ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلوات على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين। সকলেই আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة رواه البخاري قال رسول الله صلى الله عليه وسلم ألا إن أولياء الله لا يموت بل ينتقل من دار الفناء إلى دار البقاء رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محبته محمد وعلى آل سيدنا মাওলানা আকি আমার নওফলক মেরাজে আম্বিয়া আউলিয়া মুহতাজ আম্বিয়া আউলিয়া মুহতাজ শুদ ওজদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুদ হামারো এ জমিন মসজিদে শুদ হামারো এ জমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জবান খুলে محمد وعلى آل سيدنا সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা
তোমরা যদি যাও মদিনা বলেন সালাত সালাম গো আমার দরদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা মদিনার ওই পাক মাটি চোখে দিও সুরমা বলিও ওই যে খুলে যাবে চোখের পর্দা খুলে যাবে মনের পর্দা দেখবা নবী নয়নে তোমরা যদি যাও গো মদিনা বলেন তোমরা যদি সালাত সালাম গো আমার দরদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে মদিনা শরীফের মা জবান খুলে জান্নাতের বাগান আছে সেই বাগানে শুয়ায় আছেন সেই বাগানে শুয়ায় আছেন নূরের নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনায় বলেন তোমরা যদি যাও মদিনায় সালাত সালাম গো আমার দরদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোহব্বতে হাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ একদিন নিয়া যাবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও নবীজির প্রেম ইমানের মূল নবী মূল সবার বোঝার তৌফিক দিও কোরআনে আহাব্বায় আছে দয়াল নবী কয় হাদিসে কথা ঠিক কিনা রাসূলের মহব্বতই হলো ঈমান কোরআনে আহাব্বায় আছে দয়াল নবী কয় হাদিসে হুব্ব রাসূল মিনাল ঈমান হুব্ব রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লয়ো আল্লাহ একদিন নিয়া যাবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল নবীজির প্রেম সবার বোঝার তৌফিক দেও পুলসিরাতের ঘাটে গেলে সেইখানে নবীকে পাবে কথা ঠিক কিনা পুলসিরাতের ঘাটে গেলে সেইখানে নবীকে পাবে গুনাহগারকে পার করিবে গুনাহগারকে পার করিবে তিরমিজি দেখিয়া লয়ো আল্লাহ একদিন নিয়া যাবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও নবী মূল নবীজির প্রেম সবার বোঝার তৌফিক দিও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ লা ইলাহা
আল্লাহ লা ইলাহা, জবান খুলে সিংহের মতো আওয়াজ হবে, ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা। কাজী বলে মনসুর পাগলা, ওই নাম বেশি ভালো না। মনসুর বলে জীবন গেলেও, মনসুর বলে জীবন গেলেও আনাল হক নাম সর্বনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই তো প্রেমের বাহানা, মাওলার জিকির সাইরনা। এই তো প্রেমের বাহানা, মাওলার জিকির সাইরনা। জিকিরতে মাওলার পাইবা, জিকিরতে মাওলার পাইবা, কালবের ময়লা থাকে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুদু গোতাম কেমশকে আবেরি কে আজবুয়ে দিলা ফিদের তোমস্তম, কে আজবুয়ে দিলা ফিদের তোমস্তম। বগফতামান দিলে নাচি যে বুদাম, অলিকেন মো তাতে বাগল নিশাস্তম, অলিকেন মো তাতে বাগল নিশাস্তম। জামালে হাম নিশিদর মন আসর কো, अगर नामन हुमा खाकुम के हस्तम, अगर नामन हुमा खाकुम के हस्तम। औलियारा हस्त कुदरत आज इला, तीरे जोस्ता बुरखा दंद सीरा, तीरे जोस्ता बुरखा दंद सीरा। अल्लाहुम्मा সাল্লিমু বারিক আলাই। আম্মা বাদ। সকল প্রশংসা সেই মহিয়ান গরিয়ান খালিক মালিক রবের দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানুহু এমন একটা রজনীতে গাটাইল উপজেলাধীন বিরহামপুর গ্রামে জনাব আব্দুল জলিল মিয়ার বাড়ির আঙ্গিনায় এই জালিসুর রহমান তথা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সামিয়ানার নিচে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, বসতে পেরেছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই কালবে ধাক্কা দিয়ে জবান খুলে মহব্বতে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। বলেন তো, একটু আগে আমরা জিকির করেছি কার? প্রশংসা করেছি কার? হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া জবান,
এই জবান আল্লাহর দেওয়া, এই জবান দিয়ে আল্লাহর জিকির করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এখানে বখিলি করার, কৃপণতা করার কোনো সুযোগ আপনি আমার আছে? নাই। যদি না থাকে তাহলে আবারও কালবে ধাক্কা দিয়ে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে তার পিয়ারা হাবিব, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত 18,000 জাত, আরশ কুরসি লৌহ কলম 80,000 আলম, আল্লাহ পাক কোনো কিছুই বানাইতেন না যার সুপারিশ ব্যতীত, যার সাফায়াত ব্যতীত। কোন নবীর উম্মত, তার উম্মত কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। বলেন পারবে? পারবে না। সেই নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনবিন, করুণার নবী, মায়ার নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র রওজাতুল আতাহারে লক্ষ কোটি দরুদ ও সালাম সকলে চিৎকার করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই সাথে তার নায়েবে রাসূল, তামাম জাহানে সমস্ত জামে আউলিয়া, সমস্ত আউলিয়া কেরামের কদম মুবারকে অগণিত কদম বুসি রেখে আমার মুর্শিদ কেবলা, জামানার মহান ইমাম গাউসুল আজম কুতুবুল ইরশাদ আলহাস আল্লামা রেজা শাহ হুজুর পীর কেবলা জান, যিনি খাজাবাদ এবং খাজায়েনে রহমত পাক দরবার শরীফ, দুটা দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর ও মুর্শিদ, তিনার কদম মুবারকে অগণিত কদম বুসি রেখে তিনার সাহেবজাদা, জাকেরদের নয়নের মণি, জাকেরদের ভবিষ্যৎ ইমাম খাজা মেজবাহুল মুকাররাবিন, তিনার কদম মুবারকে অগণিত কদম বুসি রেখে উপস্থিত আজকের এই আজিমুশান ওয়াজুদ্দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব খলিলুর রহমান খান সাহেব, সাবেক প্যানেল চেয়ারম্যান। আমার ডান পাশে বসা আমার আরেক মহব্বতের ভাই জনাব আব্দুল হাকিম আল মুজাদ্দিদি সাহেব, আমার আরেক শ্রদ্ধাভাজন বড় ভাই, খাজা বাবার খুব আশেক সম্মুখী, খাজা বাবার খুব আশেক পাগল। আমি গুনাহগার, নালায়েক, মহাঅপরাধী। আমি অপরাধী, এই এলাকায় যত জায়গায় আসি প্রত্যেকটা মাহফিলে উপস্থিত থাকেন। সেই মোহনপুর থেকে আগত রাজা ভাই, আরেক আশেক পাগল উপস্থিত হয়ে গেছেন। অনেকদিন পরে চাঁদ মুখটা দেখলাম। বানিয়াপাড়া থেকে আগত ইয়ার মাহমুদ ভাই উপস্থিত। আমার সম্মুখে বসা পিতৃ সমতুল্য মুরব্বী আনে আজম, সমবয়সী বন্ধুরা, কচিকাচা ছেলে মেয়েরা, পর্দার আড়ালে অবলা সবলা মা ও বোনেরা, আমি প্রথমে এই মাইক্রোফোনটা হাতে নিয়ে একটু সালাম দিয়েছিলাম, সালামের জবাব দিয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি আবারও একটু সালাম দিচ্ছি, হাউস এবং মহব্বতের সাথে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বাবাজিরা, বন্ধুরা আমার, বারাকাতুহু। জীবনে কারো জীবনে হতে পারে আজকের এই মাহফিলটা শেষ মাহফিল, কথা ঠিক কিনা? কারো জীবনে হতে পারে আজকের এই ওয়াজ মাহফিলটাই জীবনে শেষ মাহফিল। আজকে মরলে কালকে কবর, কথা ঠিক কিনা? ঠিক। আমরা আজকে আসি কোথায়? বিদেশ। পাসপোর্ট ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেই চলে যেতে হবে আপন দেশে। আপন দেশ কোথায় বলেন তো? আপন দেশ কোথায়? প্রত্যেকটা মানুষের আপন দেশ আছে, আপন বাড়ি আছে। সে বাড়িটা কোথায়? বাড়ির নাম কি? কবর, কথা ঠিক কিনা? যার জন্ম আছে তার মরণ আছে, কথা ঠিক কিনা? ঠিক। এই যে মরবেন, কবরে 4 তাকবীরে ফরজ কিফায়া জানাজা দিয়ে 4 জনে কাঁধে করে যখন কবরে নামাবে, এই কবরে দাফন কাফন শেষ করে 40 কদম সরার সাথে সাথে 2 জন ফেরেশতা আসবে, আয়েশা বলবে, বলো মান রব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। বলেন তো, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ আল্লাহর পরিচয় না জানে, কবরে যখন প্রশ্ন করবে বলতে পারবে? তখন জবান থেকে যদি বের হয়ে আসে লাদ্রি, জানি না, তাহলে সঙ্গে সঙ্গে মিস্টার ইবলিস, আদম সন্তানের যিনি শত্রু, মহাকালের চিরকালের শত্রু, মিস্টার ইবলিস আইসা বলবে, বলো
কুল ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার প্রভু, আমি তোমার খোদা। ওই সময় যদি মিস্টার ইবলিশকে, শয়তানকে খোদা বলেন, তাহলে কবরটা কি হবে বলেন তো? জাহান্নামের গাড়া। কথা ঠিক কিনা? এই যে কবর, বাবাজিরা, বন্ধুরা আমার, নবীকে চিনা কবরে যাইতে হবে, নবীকে চিনা হাসরে যেতে হবে, নবীকে চিনা পুলসিরাতে যাইতে হবে, নবীকে চিনা মিজানের পাল্লায় যাইতে হবে। নবীকে না চিনা কবরে গেলে উপায় নাই, নবীকে না চিনা হাসরে গেলে উপায় নাই, নবীকে না চিনা মিজানে গেলে উপায় নাই, নবীকে না চিনা পুলসিরাতে গেলে উপায় নাই। কথা ঠিক কিনা? বলেন তো বাবাজিরা, বন্ধুরা আমার, যখন প্রাণ পাখিটা চলে যাবে, আপনি আমার ভিতরে এত দুধ কলা ভালো মন্দ খাবার খাওয়াইয়া এই প্রাণ পাখিটারে পাললেন, বুঝাইলেন, যখন মালাকাল মাউত আসবে, প্রাণ পাখিটা বাহির হবে, আপনি আমার কাছে বলে যাবে? বলে যাবে না। কথা ঠিক কিনা? যাতে বলে যায়, এই বলে যাওয়ার একটা ক্লাস আছে তরিকতের জগতে, সেটার নাম হলো কাশফুল কবুর। এটা যারা ওলি আল্লাহ হয়ে গেছে, এই ক্লাস যারা পাশ করেছে, তাদের সাথে যদি আপনারা সঙ্গ দেন, তাহলে এই ক্লাস নসিব হতে পারে। রিয়াজত সাধনা করলে আপন মুর্শিদ যদি তাওয়াজ্জু ইত্তেহাদি দান করেন, চিৎকার করে বলি মারহাবা। এই নবীকে চিনার একমাত্র উপায় হচ্ছে দুনিয়ার জমিনে জামানার কামেল মুকাম্মেল আউলিয়া কেরামদের কদমের পদধূলি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পদধূলি ছাড়া কশিনকালেও নবীকে চিনা সম্ভব না, আল্লাহর পরিচয় জানা সম্ভব না। কারণ হলো কোরআনে প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা সেন্টেন্সের দুটা অর্থ, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। দুনিয়ার জমিনে যে আলেমটা, যে কোরআনের শুধু জাহিরি অর্থ করলো, বাতিনি অর্থ করলো না, ওই আলেমটা ফাসেক আলেম, ফাসিকে আলেম। যে আলেম শুধু বাতিনি অর্থ করলো, জাহিরি অর্থ করলো না, ওই আলেমটাও ফাসিক। আর যে আলেমটা চার তাহাকিক, কোরআনের চারটা তাহাকিক, অর্থাৎ জাহিরি এবং বাতিনি উভয় প্রকার যারা বর্ণনা করলেন, অর্থ করলেন, উনি হচ্ছে আলেমে হক্কানি, আলেমে রব্বানি, আলেমে মুহাক্কিক। তারাই হলো ওলি আউলিয়া। চিৎকার করে বলি মারহাবা। বাবাজিরা, বন্ধুরা আমার, জলিল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, চারজন সম্মানিত নবী, চারজন বড় নবী। এর ভিতরে হযরত মুসা আলাইহিস সালামের কাছে যে কিতাবটা আল্লাহ পাক নাজিল করেছেন, ওই কিতাবের নাম হলো কিতাবুত তাওরাত। কথা ঠিক না? ঠিক। হযরত মুসা আলাইহিস সালাম এই যে বসছেন আজকে তরিকতের মাহফিল, জিকিরের মাহফিল, মিলাদের মাহফিল, এই মাহফিলে বসেছেন কি লাভ? এই মাহফিলে বসলে কি লাভ? দুনিয়ার জমিনে অন্যান্য যত প্রকারের মাহফিল আছে, সব মাহফিল থেকে আজকের মাহফিল হলো ভিন্ন। কথা ঠিক কিনা? এই মাহফিলে আলোচনা হয় নবীকে চিনার, আল্লাহকে চিনার, আল্লাহর পরিচয় জানার, নবীর পরিচয় জানার, নবীকে চিনার মাধ্যম, কেমনে নবীকে চিনবেন, কেমনে আল্লাহর পরিচয় জানবেন। ইমানের আলোচনা হয়। এই সুফিজমের সুফিবাদীরা, আহলে বাইত রসুল যেইখানে যারা মহব্বত করে, আল্লাহর অলিগণ সুফিবাদের আলোচনা করে। সুফিবাদই একমাত্র শান্তির পথ। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাবটা নাজিল হলো বাবা, কিতাবুত তাওরাত। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, রব্বি আরনি, রব্বি আরনি, ওগো আল্লাহ, ওগো মাবুদ, তুমি কি আমার সাথে দেখা দিবানি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, লান্তারানি, লান্তারানি, না, সম্ভব না রে, না মুসা, সম্ভব না। আমি আল্লাহকে দেখতে পারবি না, আমি আল্লাহকে দেখা সম্ভব না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ডাক দিয়া কয় গো মাওলা, কেন সম্ভব না? কিসের অভাব? কি এমন ভুল, কি এমন অপরাধ? কেন দেখা দিবে না? জলিল কদর পয়গাম্বর বানাইলা, তৌরাত কিতাব দিলা, দিন রাত 24 ঘন্টায় 1000 বার কথা বললা, তোর পাহাড়ে নিয়ে দেখা করলা, কেন সম্ভব না? কেন সম্ভব না গো মাওলা? কেন দেখা দিবা না? কিসের অভাব? ভুলটা কিসের? অপরাধ কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, উনজুর ইলাল জাবাল, মুসারে দেখা দিব, আয় তুর পাহাড়ে আয়। এই কথা শুনিয়া হযরত মূসা আলাইহিস সালাম খুশিতে ভরপুর, খুশি। আল্লাহ কথা বলবেন, আল্লাহ দেখা দিবেন। কারণ আল্লাহ তো অন্য কোন নবী রসুলদেরকে দেখা দেয় নাই, একমাত্র আমার আপনার নবী হাবিবুর রহমান, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনবিন, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সশরীরে দেখা দিয়েছেন। মুসা খুশি। মুসা আলাইহিস সালাম তুর পারে গেলেন, যাইয়া ডাক দিয়া কয়, রাব্বি আরনি, ওগো মাবুদ তুমি দেখা দিবানি, তুমি কই? 70,000 বেদের পর্দা ছিদ্র করিয়া মাথার চুল কেশের মুবারকের ন্যায় ছিদ্র, নূরের তাজাল্লি দিয়া নূরের ঝলক ছিটকা পড়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়লেন। বেহুশ হয়ে পড়লেন, একদিন না, 2 দিন না বাবা, 40 দিন বেহুশ। তুর পাহাড় জ্বলে পুড়ে ছারকার হয়ে গেল। শুধু তুর পাহাড় পুরল না, 6.5 মাইল পর্যন্ত পুরে ছাই হয়ে গেল। যে ছাইটা দুনিয়ার জমিনে আমরা মানুষ যারা আদম সন্তানেরা সুরমা হিসাবে ব্যবহার করে থাকি, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আগুনে কাঠ পুড়লো, বাঁশ পুড়লো, গড় পুড়ে, পাহাড় পুড়ে, মুসা কেন পুড়লো না? প্রশ্ন আসে, মুসা তো মানুষ, কেন পুড়লো না? 40 দিন পরে হুশ পাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, গো আল্লাহ তুমি কই, তুমি কই? আমারে দেখা দিবানি? আল্লাহ তুমি দেখা দিবা বইলা তুর পারে আইনা পাহাড় পুরে জলে পুরে ছাই করে দিলা, 6 মাইল পর্যন্ত পুরে ছাই করে দিলা। আমি মুসা কেন পড়লাম না? মুসার একটা পশম পড়লো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তুই বুঝবি না রে, তুই কেন পড়লি না? যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত 18,000 মাখলুকাত, আরশ, কুরসি, লৌহ কলম, মানব দানব, আসমান জমিন, জিন ইনসান, ফেরেশতারা, পাহাড় পর্বত, নদী নালা, চন্দ্র সূর্য গ্রহ তারা, কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না। ওই হাবিবের নূর মুবারক মুসা তোর কপাল মুবারকে থাকার কারণে মুসা তুই জ্বললি না, পুরুষ নাই। কেন কেন? মুসা তো মানুষ। আল্লাহ ডাক দিয়া কয়, আগুনে কাঠ পুড়ে, বাড়ি পুড়ে, পাহাড় পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু আগুনে কোনদিন আগুন পুড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখলে ছবি পাগল হবি, খবর জানো না, প্রেমের মানুষ সইয়া কাঁদছে মদিনা। হায় হায় প্রেমের মানুষ সইয়া কাঁদছে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
আমার মাওলাকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ তুমি দেখা দিবানি, ওগো আল্লাহ তুমি দেখা দিবানি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আমাকে দেখা সম্ভব না, আমাকে দেখতে হলে দুই প্রকারের এলেমের প্রয়োজন রে মুসা। যে দুই প্রকারের এলেম আমি আল্লাহ মুসার তরে দেই নাই, এই জন্য আমি আল্লাহকে দেখা তোর পক্ষে সম্ভব না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ওটা কোন এলেম? আমি তোমারে দেখতে চাই, আমার ভিতরে কিসের অভাব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, ওই দুই প্রকারের এলেম হলো, এক নাম্বার এলেম হলো এলমে লাদুনি, দুই নাম্বার এলেম হলো এলমে মারেফত। এই দুই প্রকারের এলেম আমি মুসা তরে দেই নাই, আমি আল্লাহ মুসা তরে দেই নাই। এই জন্য তুই মুসা আমি আল্লাহরে দেখতে পারবি না। কারণ এই কারণে মুসা রে, পাহাড় পরে তোর পাহাড় পরে ছাই হয়ে গেল, শুধু ছাই হয় নাই, 6.5 মাইল পর্যন্ত পুরে ছাই হয়ে গেছে। মুসা তুই জ্বলস নাই কেন? কেন যে আমার হাবিবের নূরে মুহাম্মদী তোর কপাল মোবারকে থাকার কারণে তুই মুসা জ্বলস নাই। এই এলেম দুনিয়ার জমিনে কোথায় পাবো? মুসা ডাক দিয়া কয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, এই এলেমটা একমাত্র আমার যারা ওলি আউলিয়া যারা তাদের সিনা বই সিনাই। এই এলেম কোন স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে গেলে পাবে না। এই মাদ্রাসা দুনিয়ার জমিনে নাই। এই মাদ্রাসায় যদি যাইতে হয়, এই মাদ্রাসাটা হলো পানির নিচে। চিৎকার করে বলেন মারহাবা। কোথায়? পানির নিচে। বলেন তো, পানির নিচে যদি মানুষ যায়, মানুষ বাঁচে না মরে? পানির নিচে একটা মাদ্রাসা আছে, একজন আলেম আছে, একজন শিক্ষক আছে। এই মাদ্রাসা দুনিয়ার জমিনে নাই, মোল্লারা পাবো কই? এই মাদ্রাসাটা হলো পানির নিচে। ওই মাদ্রাসায় গেলে বাবা আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। ওই মাদ্রাসায় কোনো মারামারি নাই, কোনো রাহাজারি নাই, কোনো দলাদলি নাই। দুনিয়ার জমিনে মাদ্রাসায় পড়লে দলাদলি আছে, রাজনীতি আছে, রাহাজারি আছে, মারামারি আছে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, বন্ধুরা আমার, কোরআনের ভাষায় কোরআনে ঘটনাটা সূরা কাহফের ভিতরে এসেছে। তাফসীর কারকেরা বর্ণনা করেছেন বাবা, হযরতে ওই মাদ্রাসার যিনি আলেম, যিনি শিক্ষক, তিনার নাম হলো হযরতে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার করে বলেন মারহাবা। বাবাজিরা, দুনিয়ার বুকে আল্লাহ পাক কোরআনে কারিমে জানাইয়া দিবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জন্ম আছে তার মরণ আছে। বাবারা, জন্মিলে মৃত্যুর পেয়ালার স্বাদ গ্রহণ করা লাগবে, কিন্তু এই মৃত্যুর পেয়ালার স্বাদ গ্রহণ করবে একমাত্র নফস। রূহ কোনদিন মৃত্যুর পেয়ালার স্বাদ গ্রহণ করে না। নফস পেয়ালা মৃত্যুর পেয়ালার স্বাদ গ্রহণ করে। আর এই নফসে আম্মারাটাকে নফসে মুতমাইন্নায় পরিণত করে দেয়। দুনিয়ার জমিনে কামেল মুকাম্মেল ওলি আল্লাহর চিৎকার করে বলি মারহাবা। হযরতে খিজির আলাইহিস সালাম যাইতে যাইতে পৃথিবীর দক্ষিণে একটা নদী আছে, যেই নদীটার নাম কিতাবে এসেছে আবে হায়াতের নদী। পানির পিপাসা লেগে গেছে। খিজির আলাইহিস সালাম হাতের চৌলে পানি উঠাইয়া যখন পানি পান করে ফেলছে রে বাবা, আল্লাহ ইলহাম করে দিলেন,
খিজিরো খিজিরো খিজিরো, আমি আল্লাহ বলেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জন্ম আছে তার মরণ আছে। এই পানি পান করিয়া যে খিজির অমর হইয়া গেলা, তুমি যদি দুনিয়ার জমিনে বসবাস করো রে খিজির, আমার আল্লাহগিরি আল্লাহর আল্লাহ তো মিথ্যা হইয়া যাইবে, দুনিয়ার জমিনে তোমার বসবাস না। এই জন্য খিজির আলাইহিস সালামের বসবাস হলো পানির নিচে। কোরআনে এসেছে যেইখানে বসবাস, কোরআনের ভাষায় নাম হলো মাজমাউল বাহরাইন, দুই সাগরের মধ্যবর্তী মিলনের স্থলে, যেটা রোম এবং পারস্যের মধ্যবর্তী স্থানে বিরাজমান। একটু জোরে করে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মোহাম্মদ, হায় হায়, ওয়া আলা আলি সাইয়্যিদ মোহাম্মদ। অন্তর চক্ষু যাদের গেছে খুলিয়া, যায় না মাঝে বৈশার দেখে মদিনা, হায় হায়, যায় না মাঝে বৈশার দেখে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মোহাম্মদ, হায় হায়, ওয়া আলা মোহাম্মদ। একবার যদি পাইতাম দয়া নবীর, একবার মহব্বতে জবান খুলে পাইতাম দয়া নবীর, জীবন যৌবন সব সুফিতাম কদমে, হায় হায়, জীবন যৌবন সব সুফিতাম কদমে। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মোহাম্মদ, হায় হায়, ওয়া আলা মোহাম্মদ। কথা কোথায় রেখেছিলাম? কেউ যদি যেতে চায় নবীর বাড়ি, যাইতে হবে ওলি আল্লাহর বাড়ি। কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে নবীর বাড়ি। নবী মানা আল্লাহ মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিকে মানলেই আল্লাহ মানা হয়। এই কথা আমি শুকনা মৌলবী বলি না, আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা নিসার ভিতরে বর্ণনা করে দিয়েছেন, মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীর হুকুম মানলে, নবীজির অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হইয়া যায়, নবীজির অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হইয়া যায়। এই জন্য বলা হয়েছে আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিরে মানলেই আল্লাহ মানা হয়।
বুনিয়াল ইসলামী আলা খামসি। বাবাজিরা বন্ধুরা আমার, ইসলামের স্তম্ভ হলো 5টা। 1 নাম্বার হলো কালেমা মানে ঈমান। বাবাজিরা বন্ধুরা আমার, এই কালেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, এইখানে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইখানে 12 অক্ষর। কেউ যদি জীবন ভর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রে বাবা, মুসলমান হবে না। যতক্ষণ পর্যন্ত না আমার আপনার নবীর কালেমা না পড়বে, ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না। মুসলমান হতে গেলে নবী লাগে, ইমানদার হতে গেলে নবীর প্রয়োজন, মুমিন হতে গেলে নবীর প্রয়োজন। আশিক এবং মুমিনের পার্থক্য আছে রে বাবা। এই জন্য আশিক বলেছেন, আশিকরা বলেছেন, কবি বলেছেন আশিক এবং ফাসিক, এই 2 দল আশিক এবং ফাসিক এর ভিতরে বাবা আশিকদের পার্থক্য আসমান জমিন ব্যবধান। এই 2 দলের সাথে আশিক পাগলেরা থাকে না। আজকে যেরকম এই কনকনে শীতের ভিতরে ঘাটাল উপজেলা বিরামপুর আব্দুল জলিল মিয়ার বাড়িতে এই আশিক পাগলেরা বসে আছেন। আপনারা ইমানের ধৈর্য পরীক্ষা দিয়েছেন রে বাবা। ওলি আল্লাহর আশিক যারা, তাদের কোনো ভয় নাই। নবীজির আশিক পাগলদের দুনিয়াতে ভয় নাই এবং পরকালে ভয় নাই। এই জন্য রে বাবা, নবীরে ছাড়া কবরে গেলে উপায় নাই। ভাই বলো, বন্ধু বলো, বাবা মা বলো, আত্মীয় স্বজন যত কিছুই বলো, সবাই হইয়া যাইবে পর। যিনি একমাত্র আপন হবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীরে বাদ দিয়া বাবা, ওই নবীর শানে বেয়াদবি করলে জীবনে 1 মুহূর্তের ভিতরেই আমল আখলাক সমস্ত ইবাদত বন্দেগী বাতিল হইয়া যায়। নবীর শানে বেয়াদবি করলে টুপি আছে, জুব্বা আছে, 72 কাতারের ভিতরে 72টা কাতার যাবে বিনা হিসাবে জাহান্নামে। আল্লাহ রসুল বললেন কুল্লুহু ফিন্নার, সমস্ত জাহান্নামী। সাহাবাদের অন্তর শুকিয়ে গেছে, কারণ মুসলমানের ভিতরে সাহাবারা হলেন প্রথম কাতার। সাহাবাদেরকে আবার একটু পরেই আল্লাহর নবী বললেন মিল্লাতান ওয়াহেদাতান, মিল্লাতান ওয়াহেদাতান, একটা মাত্র দল। ওই দলটা হলো বাবা যারা আহলে বাইতকে মানে, যারা এই আউলিয়া কেরামদের পথে চলে। নবুয়তের যুগ শেষ, নবুয়তের যুগ দরজা বন্ধ। নবুয়তে নবী, বেলায়েতে ওলি, নবী থেকে নবী, আলী থেকে ওলি। যেইখানে আল্লাহ রসুল বলেছেন, যেইখানে আল্লাহ রসুল বলেছেন, হাদিস শরীফে বর্ণনা এসেছে, আল বেলায়েতু জিলদুন নবুয়ত, নবুয়তের ছায়া হলো বেলায়েত। যেইখানেই নবী সেইখানেই ওলি, যেইখানেই ওলি সেইখানেই নবী বাবা। এই জন্যে ওলির কাছে গেলে হাকিকতে নবীর কাছে যাওয়া হয়। দুনিয়াতে যদি কেউ ওলি আল্লাহর হক কানি, ওলি আল্লাহর চেহারা মুবারক 1 মুহূর্ত কাল তাকাইয়া দেখে, সাথে সাথে আল্লাহ নবী দেখার স্বাদ মিঠা যায়। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, হায় হায়, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কোথায় যাইয়া পাব গো দয়াল নবীরে, কোথায় যাইয়া পাব গো জবান খুলে মহব্বতে, ঘুমের ঘরে দাও গো দেখা আমারে, হায় হায় ঘুমের ঘরে দাও
গো দেখা আমারে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মুহাম্মদ হায় হায় ওয়ালা মোহাম্মদ কথা কোথায় রেখেছিলাম? ইবাদত বন্দিগি করতে চান, নবী ছাড়া ইবাদত বন্দিগি হবে না। নবী হলো ইমানের মূল। এই জন্য আল্লাহ রাসূল বলে গেছেন, আলা আলা ঈমান আলী মাল্লা মুহাব্বাত লাহু, আলা আলা ঈমান আলী মাল্লা মুহাব্বাত লাহু, আলা আলা ঈমান আলী মাল্লা মুহাব্বাত লাহু। আমি রাসূলের প্রেম যেই মানুষের অন্তরে নাই, আমি রাসূলের মহব্বত যেই মানুষের দিলে নাই, আমি রাসূলের ভালোবাসা যেই মানুষের হৃদয়ে নাই, ওই মানুষটার কোনো ঈমান নাই। বাবাজিরা, বন্ধুরা আমার, এক শ্রেণীর দাদু ভাইয়েরা বলে, আল্লাহ মানমু, নবীজির পিছনে নামাজ পড়েছে, জিকির করেছে, আবার নবীর কাছ থেকে দূরে যাইয়া নবীর সঙ্গে দুশ্মনী করেছে, মুনাফিকি করেছে। বাবা, এই মুনাফিকের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন তলদেশে। তরিকা শুধু ছেলেদের লাগে না, তরিকা মা বোনদেরও লাগে। নবী শুধু পুরুষের জন্য নয়, মহিলাদের জন্য নবী। নামাজ শুধু মহিলারা, পুরুষের জন্য নয়, মা বোনদের জন্য নামাজ। কবর শুধু পুরুষরা যাবে না, মহিলারাও যাবে। যেই কবরে নবী নাই, ওই কবরে তিনটা প্রশ্ন হবে রে বাবা। আর যেই কবরে দুনিয়াতে নবীর সঙ্গে সম্পর্ক রাখলেন, নবীকে ভালোবাসলেন, নবীর মহব্বত নিয়া আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন রে বাবা, আমার নবী ঘোষণা করে, নবীর মহব্বত নিয়া যেই মানুষটা দুনিয়ার জমিনে সেজদা লাগায় আল্লাহর কুদরতি কদম মুবারকে, ওই মানুষটা ইন্তেকালের পরে নবী দুজাহান নূরের হাত দিয়া যখন কুলে নিবে, মুনকার নেকির ওই কবরে প্রশ্ন করতে পারবে না। নবী যেখানে, বাবাজিরা, নবী যদি উপস্থিত থাকে, নবীর ভালোবাসার কারণে নবীর জন্য, ওই উম্মতের জন্য জান্নাতে দেওয়া নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। বাবাজিরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওই নবীকে যদি পাইতে চাও, দুনিয়ার জমিনে নবীর সাথে যারা সম্পর্ক করেছে, নবীর সাথে যারা ভালোবাসা স্থাপন করেছে, ওই আউলিয়া কেরামদের পদধূলি হইয়া যাও, আউলিয়া কেরামদের সাথে সহবত করো, মহব্বত করো, তবেই তুমি মঞ্জিলে মকসিদে পৌঁছিতে পারবে। কয় নবী কি করব, আবার ওলি কি করব? নবী যেখানে, ওলি সেখানে। এই জন্যে বাবা, নবীর কাজ কি আর অলির কাজ কি? অলির কাজটা হলো একজন অশিক্ষিত অমি মানুষকে নবীর কদম পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, আর রসুলের কাজ হলো আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। এখন নবীরে যদি পাইতে চাও, অলি আল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না। বেলায়েতে নবুয়তের যুগ বন্ধ, বেলায়েতের যুগ, এটা শানে বেলায়েতের যুগ রে বাবা। আল্লাহ পাক পৃথিবীটা 2 ভাগে নিয়ন্ত্রণ করেন। এক ভাগ হলো আম্বিয়া, নবীদের মাধ্যমে, আরেক ভাগ হলো আউলিয়া, 356 জন আউলিয়া কেরামের মাধ্যমে। কিয়ামতের পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করবেন। বাবাজিরা, বন্ধুরা আমার, সেই ওলি আল্লাহর কদমে যাইতে হবে, ওলি আল্লাহদেরকে ভালোবাসতে হবে। যারা কয় ওলি আল্লাহর প্রয়োজন নাই, বুঝতে হবে ওদের গন্ডগোল আছে। ওই সমস্ত ওরা যদি
বাবাজিরা লেবাসে টুপিওয়ালা থাকে, দাড়িওয়ালা থাকে, জুব্বাওয়ালা থাকে, 5 ওয়াক্ত নামাজ থাকে। আমার আল্লাহ ঘোষণা করছেন ওই 72 দলের আলেমরা বুঝাইতাছে নামাজ পড়লেই ইমানদার, রোজা করলেই ইমানদার, হজ করলেই ইমানদার, যাকাত দিলেই ইমানদার। আমার আল্লাহ ডাক দিয়া কয় কুরআনে সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ পাক জানাইয়া দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ আমরা তোমারে মানি, নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, সমস্ত কিছু মানি, আমরা ইমানদার। আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু ওরা যত দলিল দিছে ওয়ামা হুম বিমুমিনিন, ইমানদার না, ইমানদার না। ওরা যত দলিল দিছে সমস্ত দলিল জাল। পাসপোর্টের ভিতরে জাল আছে না নাই? টাকার ভিতরে জাল আছে না নাই? বাবাজিরা দলিলের ভিতরে জাল আছে না নাই? মোল্লার ভিতরেও জাল আছে, ইমাম সাহেবের ভিতরেও জাল আছে, মুফতির ভিতরেও জাল আছে, সাধারণ মানুষের ভিতরেও জাল আছে। দেখে শুনে বুঝতে হবে, চিনতে হবে, বায়াতে রসুল গ্রহণ করতে হবে একমাত্র ওলি আল্লাহদের কাছে। বাবারা আল্লাহর ওলি ছাড়া উপায় নাই, আল্লাহর ওলি ছাড়া নবী চিনার কায়দা নাই। কবরে যদি নবী আপন না হয়, কবরে যদি নবী সুপারিশ না করে রে বাবা, প্রথম দরজায় প্রথম ঘাটেই আটকে যাবেন। আর আটকা গেলে কবরটা হইয়া যাইব জাহান্নামের গাড়াও। এই জন্যে বলা হয়েছে, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আউলিয়ারা হস্ত কুদরত আজ ইলা তীরে জস্তা বুরখা দন্দ সিরাও। আউলিয়াদের কেমন একটা শক্তি আমার আল্লাহ পাক দিয়েছেন, যেই শক্তির বিনিময়ের মাধ্যমে ধনুক হইতে তীরকে থাবা মাইরা ফিরাইয়া মুহূর্তের ভিতরে ফিরাইয়া আনতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, বন্ধুরা আমার, আজকে যারা মাহফিলে বসেছি, অনেক মা বোনরা বসেছে, আমাদের মধ্যে অনেকেই মা হারা, অনেকেই বাবা হারা। জাকের ভাইদের কাছে অনুরোধ করে যায়, সন্তান যদি পড়াশোনা করান, আলেম যদি বানাইতে চান, বড় শিক্ষিত হওয়া লাগবে না, নবীকে চিনতে টাইটেল পাস করা লাগে না, দাওরা পাস করা লাগে না, ডক্টরেট করা লাগে না, পিএইচডি করা লাগে না। যদি আপনার সন্তানটা বেয়াদব যদি না হয় রে বাবা, ওলি আল্লাহর দরবারে যদি যাতায়াত করে, আপনার সন্তান কশিন কালেও বেয়াদব হবে না। যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, যারা ওলি আল্লাহর সাথে দুশ্মনী করে, তারা আল্লাহর সাথে দুশ্মনী করে, তারা নবীজির সাথে দুশ্মনী করে। নবীজির সাথে দুশ্মনী করলে বাবাজিরা নামাজিওয়ালা হোক, রোজাওয়ালা হোক, হজ করাওয়ালা হোক, হাজি সাহেব হোক, তাদের ইমানে গন্ডগোল। কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। আমার নবী যদি বলে আল্লাহ আমার পছন্দের লোক ইয়ার মামুদ, আমার আল্লাহ ডাক দিয়া কয় ও গো দোস্ত, গো হাবিব, আমার আর বলার নাই, আমি কবুল করে নিয়েছি। আপনি বলতে দেরি, আমার কবুল করতে দেরি না। এই জন্যে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ কবুল করে। ওই মা বাবা যাদের আজকে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে রে বাবা, যে মা বাবার দিকে নেক নজরে তাকাইলে কবুলিয়াতের হজের সোয়াব আল্লাহ পাক দিয়ে দেন। মা বাবা যদি সন্তানের প্রতি বেজার হয়, খুশি না থাকে রে বাবা, ওই সন্তান যত বড় হাজি গাজী মুফতি মুহাদ্দিস যত কিছুই হোক না কেন, তার আমল আকলাক কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আর ওই সন্তান কোনোদিন জান্নাতে বেহেশতের গন্ধও পাইবে না। আব্বা ডাকছেন কতই মধুর ভাই জানো না, আব্বা ডাকছে কতই মধুর ভাই জানো
জানে তার বেদনা, হায় হায় যার হারাইছে সেই জানে তার বেদনা। মায়ের মতো আপন ববে আর হবে না, মায়ের মতন আপন ববে আর হবে, যার হারাইছে সেই জানে তার বেদনা, হায় হায় যার হারাইছে সেই জানে তার বেদনা। বাবাজিরা, বন্ধুরা আমার, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আপনি আমার গর্ভে লইয়া পেটে লইয়া বসে খানা খাইলা, যে মা সন্তান ব্যথা পাবো বইলা বসে খানা খায় নাই, বাবা ঘুমিয়ে গেছে, মা জননী কোনদিন ঘুমায় না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে রে বাবা, দুনিয়ার কোনো খেলা মনে মনে চিৎকার করে ডাক দিছে, ওগো আল্লাহ, তুমি আল্লাহ আমার লইয়া যাও, তবু আমার সন্তানের নিও না। যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, আজকের এই মাহফিল থেকে যাওয়ার পরে মায়ের কদম মোবারক ধরায়া ধর। যদি বাবাজিরা বলেন মা গো মা, কত অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমারে মাফ কইরা দাও। মা যদি মাফ কইরা দেয়, আমার আল্লাহ মাফ করে দেয়, আমার নবী মাফ করে দেয়, ওলি আল্লাহরাও মাফ করে দেয়। ওই মা যাদের কবরে আমি গুনাহগার নিজেও মা বাবা হারাইছি, কত দেশ বিদেশে যাইতাম, রাত্রি 11টা বেজে গেলে, মা অসুস্থ ছিল, ক্যান্সারে আক্রান্ত ছিল, ওয়াইফকে ডাক দিয়া বলছে, ওগো বাবুর মা, দেখো ফোন করে দেখো কখন আসবে। ফোন করে জিজ্ঞেস করতো, বাবা কই আছিস, কখন ফিরবি। এখন এই যে দেশ বিদেশ ঘুরি, এখন তো আর কেউ বলে না। ওই মা বাবা যার কবরে শায়িত আছে, মা বাবার রূহগুলা কেন্দে কেন্দে কয়, কত কাল যাবত কবরে শুইছি। আজকে যদি বিরহামপুর জলিল মিয়ার বাড়িতে মাহফিলে যাইয়া সন্তান 2 হাত তুলে বলতো, সবাই আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে কবরের আযাব বুঝি মাফ হইয়া যাইতো। ওরে সন্তান বাড়ি দিছে, গাড়ি দিছে, সম্পদ দিছে, বুক করে খাইলি, কিন্তু নিদান কালে, মরণ কালে একবারও মায়ের খোঁজ নিলি না, বাবার খোঁজ নিলি না। ঘরে বিছানায় শুইয়া সন্তান যখন বাড়িতে ঢুকে, বাবা কইয়া ডাক দে, বাবা আইসলি। দুনিয়ার মোহে পড়ে, বিবি বাল বাচ্চার মোহে পড়ে, যারা মা বাবার খবর নিলা না বাবারা ভাইয়েরা, তাদের মতো জনম দুঃখী আর হতে পারে না, তাদের মতো কাঙ্গাল আর হতে পারে না। ওই বাবা মার খেজমত করিও,
ওলি আল্লাহর সাথে বেয়াদবি করিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। মায়ের ডাক দিয়া কয়, ও গো আল্লাহ, তুমি আমারে লইয়া যাও, আমার সন্তানটাকে নিও না। যে সন্তানটাকে মা ডাক শোনার জন্য 10 মাস 10 দিন কষ্ট করলো রে বাবা। মায়েরা যারা তোমরা সন্তানের মা হয়েছ, তোমরা জানো প্রসব বেদনার কি যন্ত্রণা, কি মায়েরা। ওই মায়েরে কেউ কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিয়া মক্কার ইমাম হইয়া গেলেও কোনো লাভ হবে না। আল্লাহর ওলিরা শিক্ষা দিছে, বাবা মা বাবাকে কদমবুসি করবা, মা বাবাকে সালাম দিবা, বাড়ি ঘরে ফিরার পরে মা বাবা থাকলে মা বাবাকে সালাম দিবা, বিবি বাল বাচ্চা থাকলে বিবি বাল বাচ্চাদেরকে সালাম দিবা। এটা রসুলের সুন্নত। বাবাজিরা এটার খবর নাই। মাদ্রাসায় পড়ে আলেম হইলা লাভ কি? দাওরা পাশ করে লাভ কি? কামেল পাশ করে লাভ কি? কোনো কিছুই লাভ হবে না। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, জবান খুলে অল্প সময় জিকির হবে। ইলাহা লা 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 ইলাহা। আমার মাওলা পাকের কি খেলা বাজলো ডঙ্কা কারবালায়, আমার মাওলা পাকের কি খেলা বাজলো ডঙ্কা কারবালায়। অগ্নি কুণ্ডে বৈশা কাঁদছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ 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 প্রেমকে চোখে দেখা যায় গো অন্তরে অন্তরে মিশা যায়। প্রেম কি চোখে দেখা যায় গো অন্তরে অন্তরে মিশা যায়। প্রেম কই রাসে খলিলুল্লাহ মাওলা রোশন, প্রেম কই রাসে খলিলুল্লাহ মাওলা রোশন। আপন পুত্র কুরবান দিল গো মাওলা প্রেমের দায় গো অন্তরে অন্তরে মিশা যায়। প্রেমকে চোখে দেখা যায় গো অন্তরে অন্তরে মিশা যায়। আল্লাহ 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 আল্লাহ। প্রেম কই রাসে হযরত বেলাল নবী জির শোনা। প্রেম কই রাসে আশিক বেলাল নবী জির শোনা। রাসূলুল্লাহ নাম ধরিয়া গো কলিজা ফেটে
মিশা যায় প্রেমকে চোখে দেখা যায় গো অন্তরে অন্তরে মিশা যায় প্রেম কইরাছে খলিলুল্লাহ মাওলা রোশনে প্রেম কই রাজা খলিলুল্লাহ মাওলা রোশনে আপন পুত্র কুরবান দিল গো মাওলা প্রেমের দায় গো অন্তরে অন্তরে মিশা যায় প্রেমকে চোখে দেখা যায় গো অন্তরে অন্তরে মিশা যায় প্রেম কইরাছে খলিলুল্লাহ মাওলা রোশনে প্রেম কইরাছে খলিলুল্লাহ মাওলা রোশনে আপন পুত্র কুরবান দিল গো মাওলা প্রেমের দায় গো অন্তরে অন্তরে মিশা যায় প্রেমকে চোখে দেখা যায় গো অন্তরে অন্তরে মিশা যায় প্রেম কইরাছে ওয়াজ করনি নবীজির শানে প্রেম কইরাছে ওয়াজ করনি নবীজির শানে নবীর প্রেমে পাগল হইয়া গো ভোরে দেখবি দেশে অন্তরে অন্তরে মিশা যায় প্রেমকে চোখে দেখা মিশা যায় প্রেমকে চোখে দেখা যায় গো অন্তরে অন্তরে মিশা যায় আল্লাহ 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 দয়াল নবীর আস্তানা লইয়া যাও রে সোনার মদিনায় দয়াল নবীর আস্তানা লইয়া যাও রে সোনার মদিনায় নবী আমার উম্মতের কান্দার কঠিন হাসরের দিন হইয়া জামিনদার নবী আমার উম্মতের কান্দার কঠিন হাসরের দিন হইয়া জামিনদার নবীর প্রেম না থাকলে বুকে নবীর প্রেম না থাকলে বুকে সুপারিশ নসিব মিলবে না লইয়া যাও রে সোনার মদিনায় আমার দয়াল নবীর আস্তানা লইয়া যাও রে সোনার মদিনায় এই পাগলের যাওয়া হইল না দিল কাবাতে ডুইবা দেখো মক্কা মদিনা এই পাগলের যাওয়া হইল না দিল কাবাতে দুইবার দেখো মক্কা মদিনা পাই যেন চরণে টাই গো পাই যেন চরণে টাই গো আমরা কদম গুনাহগার লইয়া যাও রে সোনার মদিনা
আমার দয়াল নবী আস্তানা লইয়া যাওরে সোনার মদিনা যারো সেইলাই এইবে সব বাওয়ান আসমান জমিন চন্দ্র সূর্য সকলি সৃজন যারো সেইলাই এইবে সব বাওয়ান আসমান জমিন চন্দ্র সূর্য সকলি সৃজন তোমার প্রেমের মালা দিয়া তোমার প্রেমের আগুন দিয়া আমায় বানাও দেওয়ানা লইয়া যাও রে সোনার মদিনায় আমার দয়াল নবী আস্তানা লইয়া যাও রে সোনার মদিনা এই পাগলে কান্দা পেরে সারায়ার দয়া করে দাও গো দেখা হইয়া মেহেরবান এই আশেকে কান্দা পেরে সারায়ার দয়া করে দাও গো দেখা হইয়া মেহেরবান পাইলে তো মারি দেখা পায়ে তো মারি দেখা মরণের বই তাকে না লইয়া যাও রে সোনার মদিনা আমার দয়াল নবী আস্তানা লইয়া যাও রে সোনার মদিনা কোন সাধনায় পায়ে বলতো কঠিন পর সেরাতের দ্বার করিয়া দাওয়ার কোন সাধনায় পায়ে বলতো কঠিন পর সেরাতের দ্বার করিয়া দাওয়ার পাই যেন চরণে ঠাই গো পাই যেন চরণে ঠাই গো আমরা কদম গোনা গার লইয়া যাও রে সোনার মদিনা আমার দয়াল নবীর আস্তানা লইয়া যাওরে সোনার মদিনা দয়াল চানা সেইলে গঙ্গ আমার মুর্শিদ চানা সেইলে গঙ্গ হৃদয় সিংহা সনে বসা বঙ্গ দয়াল চানা সেইলে গঙ্গ আমার মুর্শিদ চানা সেইলে গঙ্গ হৃদয় সিংহা সনে বসা বঙ্গ দয়াল চানা সেইলে গঙ্গ আমার মুর্শিদ চানা সেইলে গঙ্গ হৃদয় সিংহা সনে বসা বঙ্গ আসলে মুর্শিদ লইয়া কোলে আসলে মুর্শিদ লইয়া কোলে নগরেইবে রাইতাম গয়ামি নগরেইবে রাইতাম গর হৃদয় সিংহা সনে বসা বঙ্গ দয়াল চানা
ছিলে আমার মুর্শিদ জানা ছেলে জামালপুরে আসলে আমার খাজা বাগি আসলে আমার শম্ভগঞ্জে আসলে আমার নাদপুরে আসলে হৃদয় সিংহা সনে বসাব মুর্শিদ সুন্দর চরণ ধুলি মুর্শিদ সুন্দর চরণ ধুলি অঙ্গে তেমা খাইব গো আমি অঙ্গে তেমা খাইব গো হৃদয় সিংহা সনে বসাব বঙ্গাল চানা ছেলে গো আমার মুর্শিদ চানা ছেলে গো হৃদয় সিংহা সনে বসাব বেনি সুতর মালা গেতে বেনি সুতর মালা গেতে দয়াল কেই রাইতাম গো আমি মুর্শিদ কেই রাইতাম গো হৃদয় সিংহা সনে বসাব দয়াল জানা ছেলে গো আমার মুর্শিদ জানা ছেলে গো হৃদয় সিংহা সনে বসাব দয়াল জানা ছেলে গো আমার মুর্শিদ জানা ছেলে গো হৃদয় সিংহা সনে বসাব জানাজা নিজেই পড়িল মসনবিতে মাওলানা রুমি মসনবিতে মাওলানা রুমি করছেন বর্ণনা কালব তোমার জিন্দা রবে মরণ হবে না কালব তোমার জিন্দা রবে মরণ হবে না এনায়েত পুরে তোরি গালইয়া হিন্দু গোসাই মাখন বাবু গেল মরিয়া এনায়েত পুরে তোরি গালইয়া হিন্দু গোসাই মাখন বাবু গেল মরিয়া সে তাহারা গো
তারাগণ হার মানিল চে তারাগণ হার মানিল পশম পড়ল না কালব তোমার জিন্দা রবে মরণ হবে না কালব তোমার জিন্দা রবে মরণ হবে না আল্লাহ 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 আমেনার কোল কঞ্জল করে গাইল কঞ্জনা ওই আমেনার কোল কঞ্জল করে আইল কঞ্জনা মঙ্কা তেয় দয় হইল মঙ্কা তেয় দয় হইল ডবল সোনার মদিনায় ডবল সোনার মদিনায় আইল কঞ্জনা ওই আমে নারকল অঞ্জল করে আইল কঞ্জনা আহমে নারকল অঞ্জল করে আইল কঞ্জনা মঙ্কা দেয় দয় হইল মঙ্কা দেয় দয় হইল ডবল সোনার মদিনায় ডবল সোনার মদিনায় আইল কঞ্জনা মেনার কোন অঞ্জল করে আইল কঞ্জনা দিনের নবী বইলা গেছে দিনের নবী বইলা গেছে হাদিস কইলা দেখো না তোমরা হাদিস কইলা দেখো না আইল কঞ্জনা আহমের নারকল অঞ্জল করে আইল কঞ্জনা আহমের নারকল অঞ্জল করে আইল কঞ্জনা মুখে তার তো হিদের বাণী মুখে তার তো হিদের বাণী জগৎ করল ও জালা জগৎ করছে ও জালা আইল কঞ্জনা আহমে নারকল অঞ্জল করে আইল কঞ্জনা আহমে নারকল অঞ্জল করে আইল কঞ্জনা দিনের নবী বইলা গেছে দিনের নবী বইলা গেছে হাদিস কইলা দেখো না তোমরা হাদিস কইলা দেখো না আইল কঞ্জনা আহমে নারকল অঞ্জল করে আইল কঞ্জনা এই জন্যে হয় বিশ্ব হাদি এই জন্যে হয় বিশ্ব হাদি উম্মত হইয়া চিল্লাম না হায় হায় উম্মত হইয়া চিল্লাম না আইল কঞ্জনা আহমে নারকল অঞ্জল করে আইল কঞ্জনা